থেকে আনবে মিনাতে, মানে ওইখানে একদিন আগে হজের একদিন আগে এখানে মিনায় অবস্থান করতে হবে একদিন, তারপর ওইখান থেকে নিয়ে আসবে এখানে আরফাতে। আবার যাওয়ার সময় এখান থেকে যাবে মুজদালিফা, ওখান থেকে যাবে মিনা, ওইখান থেকে যাবে হারামে, মানে একটার পর একটা। হজের সময় বড়দের সময় কথা আশাই লাগবে। এখন এটা শুরু করে এখান থেকে শুরু আসবে। এখন আমরা রাতের ভিতরে ঢুকবো ওই দিক থেকে ময়দান শুরু না, এটার ফাতের ময়দান, এই গিরের ভিতরে বড় ফাতের ময়দান। এখন তো গাছ গাছারি আছে। আগে একটু কম ছিল, এখন একটু বেশি লাগাইছে। দেখছেন ক্লক টাওয়ার। একবারে এই পাহাড়গুলো পুরো সাদা থাকে না, দেন না একটা ছবি দেন না, সামনে সামনে ওইখানে যাবে। ওই যে পাহাড় একটা দেখা যায়, এটা হলো রাহমতের পাহাড়, এটাতে যাবো, এটাতে যাবো। কিন্তু আর কোনো পাহাড় নেই, শুধু একটা পাহাড় আছে, ওইটা রাহমতের পাহাড় যেটা আছে এটা, সেটা। আর বাকিগুলো সমতল জায়গা, মাঠে না। একদিন, শুধু একদিন। হজের মেইন কার্যক্রম তো তার 4 দিন কুরবানির পরে না, কুরবানির আগে একদিন আগে যেদিন কুরবানি হবে আরেকদিন আগে, 9 তারিখে হজ, 10 তারিখে কুরবানি। না, কুরবানি দিবে বিদাতে আরাফাতের ময়দানে অবস্থান করে এখান থেকে ইয়া শেষ করে আর পরে যায়। এখানে থাকবে শুধু একদিন, রেল স্টেশন না, এখানে থাকবে শুধু একদিন। হাজিগড় ট্রেনে নিয়ে আর কি, এটা তো সবার না, মানে যেগুলো স্পেশাল। এরপরে আদম আলাইহিস সালাম হাওয়াকে যখন দুনিয়াতে ফেলাই দিয়েছিল, তারা দুজনকে একসাথে ফেলাই নাই, এক একজনকে এক এক জায়গায় ফেলাই দিয়েছিল। মনে করেন আদম আলাইহিস সালামকে ফেলাইছিল শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে ফেলাইছিল জিদ্দাতে। এরা একজনকে একজন খুঁজতে খুঁজতে 100 বছর পর আগে আরফাতের ময়দানে একত্রিত হয়েছিল। 100 বছর পরে ওই রাহমতের পাহাড় যেটা আছে, সেটাতে দোয়া করেছিল আর কি, আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, তো আল্লাহ ক্ষমা করেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ভাষণ দিয়েছিলেন ওই রাহমতের পাহাড়ের উপর দিয়ে। আর এখন কিন্তু ওই একটা মসজিদ আছে এখানে, মসজিদের নাম মসজিদের নেবেন, ওইখানে খুতবা হয়, এখন ওইখানে নামাজ হয়। এই জায়গাগুলো এই যে ঘুরলাম এতক্ষণ, এই সবগুলোতে হাজিরা অবস্থান করে ফুল থাকবো, তখন ফুল থাকবো বক্তব্য যে এইগুলো সব এই ইয়ার মাধ্যমে, সবগুলোর বক্তব্য শোনা যায় না। হজের খুতবা শুধু এইখানে একটা মসজিদ আছে না, মসজিদের পাশে শোনা যাবে। ওইদিকে যারা খাইমার ভিতরে থাকবে এরা আলাদা আলাদা পড়বে নামাজ, সমস্যা নেই। বলছে এখানে হজের কোনো নামাজ নাই, শুধু জোহরের নামাজ আর আসরের নামাজ, মানে 2 রাকাত করে কসর আর কি। কসর পড়বে, একটা আজান দিবে, 2টা খাবার দিয়া জোহরের সময় পড়ে নেবে, মানে 2 রক্তের নামাজ জোহরের সময় পড়বে, মানে আসরের সময় আসরটা পড়বে না, জোহরের সময় 2টা একসাথে পড়ে নেবে, জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়বে। তারপরে আর খুতবা দিবে, বাস এটুকু। এখানে হজের কোনো স্পেশাল নামাজ নেই। ওইখানে ভিতরে তাকে রাস্তাগুলাইও হাজিদের মানে ফুল হয়ে যায়, রাস্তাতে কোনো জায়গা থাকে না, হাঁটার জায়গা থাকে না, শুধু হাজি আর হাজি, শুধু সবাই সাদা, ফুল সাদা। এই মসজিদে হয় না, এইটা নবীর মসজিদের নিকট, এটা হলো বর্তমানে এখানে খুতবা হয় এখন।
আর এখানে জামাতের সাথে নামাজ পড়ে এখানে হজের দিন। এটা বন্ধ থাকে হজের দিন, শুধু হজের দিন খুলে। এখন সাইড থেকে খোলা আছে, আপনারা যদি নফল পড়তে চান পড়তে পারেন, সমস্যা নেই। আসর নামাজ যাবো এখান থেকে পারে নি হুজুর জায়গা নেই, এখানে হুজুর পানির ব্যবস্থা নেই। তারপরে ওই দিকে আগে ছিল, কালকে না পরশু আসছিল ফাইনাল, ওই দিকে একটা দরজা আছে, যাইয়া দেখেন যদি পান।